ফটো নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। আজকে মোহনবাগান 4-0 গোলে মেহমানা স্পোর্টিংকে হারিয়ে লিগ শীর্ষে আরো নিজেদের জায়গা পাকাপোক্ত করলো। ম্যাজিক ফিগারকে যদি আমরা 50 কিংবা 51 ধরি, তার থেকে আর 7-8 পয়েন্ট দূরে আছে মোহনবাগান। এবং এবারে গত 20 বছরের সবচেয়ে বড় জয় পেল, বড় ব্যবধানে জয় পেল মোহনবাগান মেহমানা স্পোর্টিং এর বিরুদ্ধে। আমরা 4-1 গোলে ফেডারেশন কাপে জিততে দেখেছিলাম 2009 সালের 21শে ডিসেম্বর। আমরা 3 গোলে জিততে দেখেছিলাম আইএসএল এর এই পর্বে, প্রথম পর্বে। কিন্তু আজকে 4-0 গোলে জিতলো। 3টি পয়েন্টের ক্ষেত্রে ক্লিন শিটটাও বড়। ম্যাচটা দেখে তুমি কি বলবে? এবং শুভাশিসের জোড়া গোল, মনবীরের জোড়া গোল। দেখো, গত ম্যাচে আমি তোমাকে বলেছিলাম, যে তুমিও বলেছিলে আমাকে, যে ডবল স্ট্রাইকারে খেললে কি হয়। দেখো, আজকে আমি বলবো এই মোহামেডান টিম এবারে আইএসএল এ যতগুলো টিম আমি খেলা দেখেছি সবচাইতে দুর্বল দল। এই দলের ডিফেন্সে না আছে কোনো অর্গানাইজেশন, মাঝ মাঠে না আছে কোনো বাঁধুনি, এবং আক্রমণভাগে খেলোয়াড়দের মধ্যে কোনো ভেদ শক্তি নেই। এটা কিন্তু এবারের এই মোহামেডানকে দেখে কিন্তু আমার মনে হয়েছে। তারপরে ওদের ওপর বিস্ফোরণ একেবারে প্রথমার্ধের শেষের দিকে কাসিমভ যেভাবে আলফ্রেডকে লাথি মেরে মাটিতে ফেলে দিলেন, তারপরেও যখন তিনি পা চালালেন, এটা গ্রহিত অন্যায় এবং তার শাস্তিও তিনি পেয়েছেন। রেড কার্ড দেখিয়ে তাকে বার করে দিয়েছেন আজকে রেফারি, একদম সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত। তবে আমি যে ছেলেটির কথা দিয়ে শুরু করতে চাই, সে হচ্ছে আমার ক্যাপ্টেন, আমার লেট ব্যাক শুভাশিস। গত ম্যাচেও কিন্তু আমি বলেছিলাম ও ভালো খেলেছে, হয়তো কয়েকটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে, তাড়াহুড়া করতে গিয়ে কিছু ভুলচুক হয়ে গেছিল, কিন্তু আজকে ও যে ফুটবল খেলেছে একটা স্ট্রাইকারের মতো কাজ করেছে। প্রথম গোলটির ক্ষেত্রে দেখো যেভাবে শো মেরে এসে বলটাকে প্লেস করেছে, দেখার মতো। এবং ওর যে দলের 3 নম্বর গোল, যেটা আমি বলবো এই 4টে গোলের মধ্যে সেরা গোল, যেভাবে ফ্রি কিকটা করেছিল কামিংস, সেখান থেকে ম্যাকলারেন যেভাবে ডান পায়ে, সেটাই বলছি আমি, ও যেভাবে ফ্লিক করেছে, সেই বলটা যখন চলে এসেছিল শুভাশিসের কাছে, ও এক্ষেত্রেও কিন্তু একদম স্ট্রাইকারের মতো চো মেরে বলটা দিয়ে দিয়েছে। এবং বাকি 2টো গোল দুটোই হেডে করেছে মানবীর, এবং দুটোর ক্ষেত্রেই অ্যাসিস্ট ছিল সেই কামিংসের কর্নার থেকে। আজকে মোহনবাগান দলের দল নিয়ে আমি দেখছিলাম অনেকেই বিরূপ মন্তব্য করেছেন, এইভাবে কেন দল করা। আসলে ভাবছে যে স্টুয়ার্ট খেললেই বোধহয় দলটা বোধহয় খুব ভালো হয়ে যাবে। কিছু কিছু সমর্থকের মনে কিন্তু এই ধারণাটা পোষণ করছে। কোচকে কিন্তু আরো অনেকগুলো ম্যাচ খেলতে হবে, 6টা ম্যাচ তার হাতে রয়েছে, এবং সামনের ম্যাচে সে পাবে না, এটা মাথায় রাখতে হবে। আলট্রেড এবং আপুইয়াকে, 2টো ম্যাচ, হ্যাঁ, আপুইয়াকে তিনি পাবেন না। সুতরাং তাকে তো তার দলটাকে দেখে নিতে হবে। এই ব্যাপারটা কিন্তু সমর্থকদের মাথায় কিন্তু রাখতে হবে। ধৈর্য হারালে চলবে না। একজন কোচের কাছে যেটা এবং দলটাকে একটা ছন্দে রাখাই হচ্ছে সবচাইতে বড় কাজ। সেই কাজটাই কিন্তু করছেন বলি না। অধৈর্য হলে কিন্তু হবে না সমর্থকদের, এবং একটু সময় দিতে হবে। মানুষদা, গত কয়েকটি ম্যাচে তার প্রথম একাদশ গড়া থেকে মনে হচ্ছে যে অত্যন্ত অঙ্ক কষে তিনি এগিয়ে যেতে চলেছেন খুব। না, আচ্ছা, আমি একটা কথা বলি, মলিনারকে দেখে আমার যেটা মনে হয়েছে, উনি অনেক ভাবনা চিন্তা করে দল গঠন করেন এবং অনেক ভাবনা চিন্তা করে ম্যাচটাকে রিড করেন, এবং যেভাবে তিনি পরিবর্তনগুলো আনেন এবং যেভাবে রিজার্ভ প্লেয়ার গুলোকে তিনি ছন্দে রাখার চেষ্টা করেন, এটা কিন্তু আমি ওর প্রশংসা করব। মোহনবাগানের মাঝমাঠ আজকে খুব ভালো ফুটবল খেলেছে, আমি বলবো পাসিং খুব ভালো বাড়িয়েছে, এবং ওদের যদি উল্লেখ করার মতো গোমেস যে চেষ্টা চালিয়েছে তার আমি প্রশংসা করব। এবং আরেকজনের কথা আমি বলবো, যে ছেলেটা গোলের কাছে চলে এসেছিল, মনবীরের একটা হেড, ওদের যে মনবীর ছিল তার একটা হেড খুব ভালো ইন্টারসেপ্ট করেছিল বিশাল কায়েত। বিশাল কায়েত তো আমি বলবো অত্যন্ত একজন দক্ষ গোলরক্ষক। ওর অ্যান্টিসিপেশন, ওর টাইমিং, গোল ছেড়ে বেরোনো, এটা আমার খুব ভালোই লাগে, এবং ও ভালো খেলছেও বটে। এবং মোহনবাগানের মতো দলে ও কিন্তু নিজেকে খুব মানানসই করে তুলেছে। আজকে মোহনবাগান যে ফুটবল খেলেছে, উইং অ্যাটাক করেছে, কামিংস অনেক নাড়াচাড়া করেছে, অনেক ভালো বল বাড়িয়েছে,
এবং আরেকজনের কথা লিস্টান হয়তো সেইভাবে আজ আসলে দরকার হয়নি, খুব আর্লি দুটো গোল পেয়ে গেছে। 12 এবং 20 মিনিটে দুটো গোল যদি কোনো দল পেয়ে যায় তখন তাদের খেলার মধ্যে একটু অন্যরকম ব্যাপার থাকে। পরে 3 এবং 4 হয়ে যাওয়াতে দলটা একটু অন্যরকম ভাবেই খেলোয়াড়দের একটু রিল্যাক্সেশন ছিল, বেশ কিছু চেঞ্জও তিনি করে নিয়েছেন। তবে এর পরের ম্যাচটা নিয়ে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন, যে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ পাঞ্জাবের সাথে। তবে তার অ্যাডভান্টেজ তিনি ঘরের মাঠে খেলবেন, সেক্ষেত্রে তিনি দিমিত্রিকেও আজকে দেখে নিয়েছেন, দিমিত্রিকে পরে নামিয়েছিলেন, নামিয়ে তাকে দেখে নিয়েছেন। এই জন্য আমি বলতে পারি মোহনবাগান যেভাবে এগোচ্ছে লিগ শিল্ড পাওয়ার ক্ষেত্রে তারা আরো এক ধাপ এগিয়ে গেল। আমি আগের দিনই বলেছি মোহনবাগান যত জিতবে পেছনে যে দলগুলো রয়েছে তারা কিন্তু আরো চাপে পড়ে যাবে। আজকে ব্যাঙ্গালোর হেরে গেল পাঞ্জাবের কাছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর আজকে 1 গোলে জিতছিল 55 মিনিট পর্যন্ত, শেষ পর্যন্ত 3-2 গোলে তারা হেরে গেল। ম্যাচের 94 মিনিটে 2-2 হয়েছিল। 97 মিনিটে জয়সূচক গোল করলো ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া লুকা। এবং পাঞ্জাব নিশ্চয়ই একটা মোহনবাগান ম্যাচের আগে জোশ পেল। মানসদা, তুমি কি মনে করো? এবং বেঙ্গালুরু আরো পিছিয়ে পড়লো। শোনো, বেঙ্গালুরু আমাদের কাছে হেরে যাওয়ার পরেই বেঙ্গালুরুকে নিয়ে আমি খুব একটা বেশি চিন্তিত ছিলাম না, কিন্তু আমার এখন ভাবনা আছে এফসি গোয়া। এই দলটা ভালো খেলছেও বটে। এফসি গোয়া যদি ড্র করে বা তাদের পদস্খলন ঘটে তবে তাদের কিন্তু তোমার অনেকটাই পিছিয়ে যাবে। আগামীকাল এফসি গোয়া খেলা রয়েছে, আমাদের চোখ সেদিকে থাকবে মানসদা। অবশ্যই। তবে আমি বলবো মলিনার দল সঠিক পথে এগিয়ে চলেছে এবং তারা ভালো খেলছে। আর আরো একবার আজকে ধন্যবাদ দেব অবশ্যই সেই সুভাশিসকে, যে অনেকেই ওর সম্বন্ধে অনেক কথা বলেছে। আমি বলে যাচ্ছি যত দিন যাচ্ছে এবারে শেষের পর্বে এই ছেলেটা কিন্তু অনেক কনফিডেন্স নিয়ে ফুটবলটা খেলছে। যেমন অ্যাটাকে এসে গোল করার চেষ্টা, এমনি কিন্তু রক্ষণকেও দারুণ ভাবে আজকে একটা স্লাইডিং ট্যাকেল করে একটা বল বার করেছে। টাইমিং এত ভালো ছিল, নিখুঁত টাইমিং ছিল, তা না হলে ওটা বিপদ ঘটতে পারতো। এই ব্যাপারগুলো দেখার ব্যাপার আছে। এবং আমাদের দীপেন্দু যে ফুটবলটা খেলেছে ওকেও আমি প্রশংসা করব। ও কিন্তু ভালো খেলে, একটা শট মেরেছিল, তুমি লক্ষ্য করেছো মলিনা খুব খুশি হতে পারেনি। ও দূর থেকে একটা চেষ্টা চালিয়েছিল, কিন্তু মলিনা চেয়েছিল ও বলটা পাস খেলে এগিয়ে যাক। তুমি লক্ষ্য করেছো বোধ হয়, অভিব্যক্তিতে খুব বিরক্ত হয়েছিল ওই শটটা। দেখো, যখন টিম জিতবে 2 গোল 3 গোল 4 গোলে সবাই চেষ্টা করবে একটুখানি গোলে বল রাখার এবং একটা চেষ্টা করার। মানুষ সেটাই করেছে। 2 বছর আগেকার সুভাশিসের সাথে চলতি মরশুমের সুভাশিসের ফারাকটা কোথায়? দেখো, একটা ছেলে 2 বছর আগে যে চনমনে ভাবটা ছিল, যে ইয়েটা ছিল, ওর অভিজ্ঞতা 2 বছরে আরো বেড়েছে। ওর অভিজ্ঞতা কোন জায়গায় চলে যাচ্ছে, কোথায় গিয়ে গোলটা করছে লক্ষ্য করে দেখো। ওকে কিন্তু প্রতি বছরই আমি বেশ কয়েকটা গোল করতে দেখি, হেডে গোল করে এবং ভাইটাল টাইমে গিয়ে গোল করে। ওর গোল করার একটা টেনাসিটি রয়েছে এবং কোন জায়গায় কোন সময় যেতে হবে এটা কিন্তু ও আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তুমি যে তফাতের কথা বলছো বছর আগে সুভাশিসের সাথে এবছরের এই সুভাশিসের কথা যেটা তুমি বলছো, আমি বলবো অভিজ্ঞতা অনেক বেড়েছে এবং এই ছেলেটি দিন দিন অনেক ভালো জায়গায় কিন্তু নিজেকে তুলে ধরতে পেরেছে। অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং জোশ, এটাই হয়তো ওর সম্পদ। অবশ্যই অবশ্যই অনেকটা দায়িত্ব ওর উপর রয়েছে, যেহেতু দলের ক্যাপ্টেন, ওকে তো দায়িত্ব নিয়ে খেলতে হবে। ও সেটাই কিন্তু করে দেখাচ্ছে। অনেক ধন্যবাদ মানসদা।